পাগল হতে পারিলাই কেমনে তোমার দয়া চাই, তারপরে মন আশিক হতে চাই। তুমি যারা কে আছে, তুমি যারা জীবন মিছে, তুমি ছাড়া কে আছে, তুমি যারা জীবন মিছে। নিদান কালে কে আছে সহায় গো নবীজি, তোমাকে শফিতে মনে মোর চায়, তোমাকে শফিতে মনে মোর চায় গো নবীজি। তোমারি নামে শুধুই গুন গুন গায়, না নিলে তুমি মোরে রাখব না জীবন ধরে, তুমি বিনে কিলাবে বাঁচার। আরে মন জুগিয়ে চললাম না, খুশি করতে পারলাম না, মন জুগিয়ে চললাম না, খুশি করতে পারলাম না। কেমনে তোমার মন পাওয়া যায় গো নবীজি, তোমারি নাম শুধু গুলগুল গায়। না নিলে গো মদিনায় কেমনে বাঁচে দেওয়ানায়, এ পাগল তোমার বাঁচে না জ্বালায়। না পেলে তোমার চরণ জান্নাতুল বাকিতে মরণ, না পেলে তোমার চরণ জান্নাতুল বাকিতে মরণ। না হলে জীবনে যাবে বৃথা হয় গো নবীজি, কেমনে তোমার মন পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মাওলানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর একটা হইল হাদিস আর একটা হইল সুন্নাহ। হাদিস শরীফকে বলা হয় যেটা আমার নবীজি জবান মোবারকে বলেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান মোবারকে বলেছেন, যেই কাজ করেছেন সাহাবায়ে কেরামদেরকে করতে দেখে নিষেধ করেন নাই। আর সুন্নাহ বলা হয় ওইটাকে যেটা আমার নবী নিজেও করেছেন এবং করার জন্য আদেশ দিয়েছেন, সাহাবায়ে কেরামকে করতে দেখে আমার নবী নিষেধ করেন নাই, এটাকে সুন্নাহ বলা হয়। এই মর্মে আমাদের হুজুর কেবলা আমার নবীর সুন্নতের উপরে অনেক খেজমত করে যাচ্ছে। আমাদেরকে বারবার বলা হচ্ছে নবীজির সুন্নত তরিকায় অনুযায়ী আলোচনা করা। আমার নবীর জিন্দেগীর ভিতরে যা যা কর্ম নবীজি সবচেয়ে বেশি প্রিয় মনে করতেন, তার ভিতরে একটা কাজ হলো নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত সুরমা মুবারক ব্যবহার করতেন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় মাহবুব নবী ফরমান, উম্মত রে শোনো, যেই সময় আমার সুন্নতের বিকৃতি ঘটবে, যেই সময় মানুষগুলি সুন্নত থেকে দূরে সরে যাবে, যেই সময় মানুষগুলি একেবারে সুন্নতকে ছেড়ে দিবে, মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। জুমার দিন মসজিদে গেলে 2 রাকাত পরে মুসল্লি চলে আসে, আছে না নাই?
মাঝে মাঝে আমরা ইমামেরা পিছনে ফিরলে দেখি সব মুসল্লি চলে যায়। ভাই ওরা কোথায় যায়? বলে ওরা 2 রাকাত পড়তে আসছে। জুমার নামাজে কমপক্ষে কত রাকাত নামাজ পড়তে হবে? আরো জোরে বলেন। 10 রাকাত। 4 রাকাত কাবলাল জুমা, 4 রাকাত বাদাল জুমা, 2 রাকাত ইমামের পিছনে। এই 10 রাকাত নামাজ কমপক্ষে আপনি জুমার দিনে পড়তে হবে, ঠিক কিনা বলেন? এখন যুবকেরা কোথায় জানি ফতোয়া পাইলাম, সুন্নত পড়া লাগে না, অথচ জুমার দিনের কমপক্ষে 10 রাকাত নামাজ পড়ার দরকার আছে না নাই? তাহলে যুবকেরা কোথাও না কোথাও ওয়াজ শুনেছে, না পড়লে চলবে, এই জন্য ওরা বের হয়ে যায়। নামাজ যদি ছেড়ে দেয়, মেসওয়াক নামক সুন্নত তো এর আগে ছেড়ে দিবে। নামাজের সুন্নত যদি ছেড়ে দেয়, সুরমা নামক সুন্নত তো তারা তার আগে ছেড়ে দিবে। নামাজের সুন্নত যদি তারা ছেড়ে দেয়, বাবরি কাটা চুল রাখা সুন্নত তো তারা তার আগে ছেড়ে দিবে। মনোযোগের সহিত শ্রবণ করুন। হুজুর কেবলা কেন বলে আমার এই দরবারের পাগলেরা বেশি বেশি সুন্নতের তাবেদারি করো? কারণ আমার নবী জানে এক সময় কিছু জাহেল মৌলবীর ওয়াজে মানুষ সুন্নত থেকে দূরে সরে যাবে। এই জামানার কথা নবী ইশারা করে না, 4000 বছর আগে নবীজি ফরমান, কেউ যদি আমার একটা সুন্নত জিন্দা করো, 100 শহীদের সওয়াব আমলনামায় লেখা হয়ে যাবে। সবাইকে বলবেন সুবহানাল্লাহ। যে সাবজেক্টগুলি আমাদেরকে আমাদের শহীদ ভাইয়ের মাধ্যমে বলা হয়েছে, চেষ্টা করছি এখান থেকে কিছু বলার জন্য। তো বলছিলাম 100 শহীদের সওয়াব, এটা কি রিকশার ফার্ম ছেড়ে আমাদের দেশে যে শহীদ হয় এই শহীদ নাকি? আরেকজনের গায়ে আঘাত করে ক্ষমতার জন্য, চেয়ারের জন্য মানুষ মেরে, মানুষকে পুড়িয়ে, মাজার ভেঙ্গে, মানুষের গায়ে আঘাত করে, নারে তাকবীর বলে চাপ করে আঘাত করা, বল্লমের আঘাত করা, তরবারির আঘাত করা, গুল্লি মারা, এই বর্তমানে যেই নামে শহীদ হচ্ছে, এটা এই শহীদ নয়। অন্যের ক্ষতি করে এটা কোনো শহীদ নয়। মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু যুদ্ধের ময়দানে যখন তিনি যুদ্ধ করতে গেলেন, এক পর্যায়ে তার শত্রুকে তিনি নুচিয়ে শোয়া দিলেন। হঠাৎ করে দেখলেন যিনি শত্রু তিনি মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুর উপরে ক্ষিপ্ত হয়ে থুতু মারলেন। থুতু মারতে দেরি মাওলা আলী চিন্তা করলেন, আমার এখন রাগ হয়েছে ব্যক্তিগত কারণে আমি তাকে মারতে পারি নাই। তিনি ওই অবস্থায় শত্রুকে ছেড়ে দিয়েছে। এ দুনিয়ার মানুষ শোনো, আজকে নারে তাকবীর আর ইসলামের নামে মানুষ হত্যা করা হয়, মাজার ভাঙ্গা হয়, আউলিয়া কেরামের খানকাতে আঘাত করা হয়, সেখানেও নারে তাকবীর বলা হয়। সাবধান, ওই নারে তাকবীর আর তাওহীদি জনতার নামে আমাদের দেশে যা হচ্ছে এগুলি প্রতারণা, ধোঁকা। তাদের হাত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো, আমিন বলেন। والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا। আল্লাহ নিষেধ করেছেন কোন মুমিন মুমিনাতকে তোমরা অপবাদ দিও না। যদি অপবাদ দাও, ওই মিথ্যা অপবাদটা তোমার উপরে বর্তাবে। হাজিরিন, যারা আমাদেরকে মাজার পূজা বলেছিল, আমরা মন্দিরে গিয়েছি না তারা গিয়েছে? আপনারা দেখেছেন তো সবাই। চোখ কান খোলা রাখেন, আপনার সন্তান আহলে হাদিস আর জমাত হয়ে যাচ্ছে। আপনারা দরবারে আসছেন আর তবরক খাবেন আর চলে যাবেন, ছেলের খবর রাখবেন না, বংশ শেষ করে দিবে। সবাই হুঁশিয়ার থাকার দরকার আছে ইনশাআল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা স্মিত সুরমা ব্যবহার করো, এটা আমার নবীর একটা সুন্নত। সুবহানাল্লাহ বলবেন তো? আমি শেষ করে দিচ্ছি। হুজুর কাবলার নির্দেশনা অনুযায়ী সুন্নত এটা বড় আলা জিনিস, মহান জিনিস। 100 শহীদের সওয়াব, যেই শহীদ হয়েছে ময়দানে গিয়ে রক্ত জড়িয়ে, জীবন দিয়ে, তৃষ্ণার্ত, পিপাসার্ত, ক্ষুধার্ত, মরুভূমিতে যারা হজে গিয়েছে তারা বলতে পারবে আরবের গরমে শরীরের চামড়া পর্যন্ত লাল হয়ে যায়। সেই পরিবেশে যারা যুদ্ধ করে শহীদ হয়েছে, আল্লাহর হাবিব ফরমান, ওই পরিবেশে যোদ্ধাদের 100 শহীদের সওয়াব এই বিকৃতের জামানায় একটা সুন্নাত জিন্দা করতে পারলে 100 শহীদের সওয়াব আমলনামায় লেখা হয়ে যাবে।
শাহপুর দরবার শরীফের বর্তমান ইয়াং যুবক ছেলেদের মুখে দাঁড়িয়ে আছে না নাই? পাগড়ি আছে না নাই? সোমবার বৃহস্পতিবার রোজা আছে না নাই? এতে কি আমরা শুকরিয়া করতে পারি না? বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈনন্দিন জীবনের আর একটা সুন্নাত হইল সুরমা ব্যবহার করা। সুরমা মুবারক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করতেন এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুরমা ব্যবহার কখন বেশিরভাগ করতেন? ইবনে আব্বাসের যে হাদিসে বর্ণনা এসেছে, উনি আল্লাহর হাবিব ঘুমানোর আগে, আমার নবীজি ঘুম মুবারক যাওয়ার আগে আমার নবী কোন বর্ণনায় 2 বার 3 বারের কথা এসেছে। আমরা শর্ট করে বলছি, অনেক পার্থক্য থাকতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান দিকে 3 বার, বাম দিকে 3 বার সুরমা ব্যবহার করতেন। অতঃপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুরমা ব্যবহারে আমার নবীর একটা পাত্র ছিল, যেটা আমরা অনেক সময় দেখি সুরমা রাখার জন্য। এই মর্মে অনেকগুলি হাদিস আছে। হুজুর কিবলার নির্দেশনা ছিল যে 4-5টা হাদিস শরীফ। অনেক হাদিস আছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসমিত সুরমা, যেটা ইসমিত নামে যেই সুরমা, এটা ব্যবহারের জন্য আমার রাসূল সবচেয়ে বেশি তাগিদ দিয়েছেন। বলছে তোমরা এটা ব্যবহার করলে কি হবে? চোখের জ্যোতি বাড়বে, চোখের পাপড়ি নতুন করে গজাবে। সুবহানাল্লাহ। এগুলি বিজ্ঞান গবেষণা করে বলে, আর রাসূল তো বিজ্ঞানের কথা 1500 বছর আগে বলে গিয়েছেন। আজকে 1500 বছর পরে মেডিকেল সায়েন্স গবেষণা করে কি বলবে? সেটা রাসূল করিম 1500 বছর আগে বলে গিয়েছে। আমার রাসূল বলেছে সুরমা ব্যবহার করো, আর এখন বিজ্ঞান, ডাক্তার, মেডিকেল বলতেছে সুরমা ব্যবহার করলে চোখের জ্যোতি বাড়বে, চোখের পাপড়ি জমাবে, চোখের ময়লা দূর হয়ে যাবে, চোখ তোমার সুন্দর হবে, এত অল্প সময়ে চোখের জ্যোতি নষ্ট হবে না। হাজিরিন, আমরা এখানেই শেষ করে দিচ্ছি। আমরা অনুরোধ করব বিনয়ের সাথে, হুজুর কিবলা যেহেতু মঞ্চে বসে আছেন, অনেক আলেম ওলামা আছে, এখানে একটা সময় আমরা শেষ করে দেব। আল্লাহ যাতে আমাদেরকে আসা যাওয়াটা কবুল করে, আউলিয়া কেরামের নেসবতে থাকার তৌফিক দেখ। একটা দোয়া করি, দরবারে এসে বেশি বেশি জিয়ারত করবেন, তাহলে আপনার ইমানটা কেউ নিতে পারবে না। এটা আমি হাত জোর করে বলছি আপনাদেরকে, দরবারে হাজিরাটা মিস করবেন না। কমপক্ষে ফিতনা ফাসাদের জমানায় ইমানটা কেউ নিতে পারবে না। এই অনুরোধটা করে হুজুর কিবলাকে সালাম জানিয়ে, দরবারের কদমে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। ভুল হলে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।